প্রতিদিন সকালে কিছু ছোট ছোট অভ্যাসেই ঘর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি তোমরা জানো? এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো যদি আমরা অভ্যেস করে করি না, তাহলে দেখবে সব ঘর বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের মধ্যে যখনই দেখবে ঘর বাড়ি পরিষ্কার, তখনই দেখবে মনের ভিতরে একটা শান্তি যেন কাজ করে। আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আমার কিন্তু তাই মনে হয়। ঘরটা যদি একটু পরিষ্কার থাকে না, তাহলেই মনে হয় যেন ঘরের ভিতরে যেন শান্তি। অশান্তিতে তো ভরা পুরো সব কিছু লাইফটা। কিন্তু তার মধ্যেও যদি একটু পরিষ্কার থাকে, একটু জিনিসপত্র, ঘরবাড়ি, গাছপালা, প্রত্যেকটা জিনিস দেখবে, তাহলে মনের ভিতরটা যেন একটা মানে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর সেই জন্যই কিন্তু সকাল থেকে আমি কিন্তু অনেক কষ্ট হলেও এই কাজগুলো কিন্তু শুরু করেই দিই। প্রতিদিন তো তোমাদের আর সব কিছু দেখাতে পারি না। আজকে দেখাচ্ছি, এই জানালার ঝুলঝাড়া দেখালাম, ব্যালকনির। এই দেখো, তারপরে ১ কাপ চা নিয়ে এই ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি। তারপরেও অনেক কাজ করেছি। ওইদিকে ঝাড়ঝাঁটা দেওয়া, মোছামুছি, ওগুলো আর তোমাদের শেয়ার করলাম না আজকে। কারণ প্রতিদিনই তো একই রকম হয়। আর বাইরের ওয়েদারটা দেখো, কীরকম কীরকম হয়ে আছে। দেখেছো? পায়রা এসে বসেছিল এখানটা, ফুট করে দেখেছে, পালিয়েছে। মেঘো মেঘো আকাশ, একদম ভাল লাগছে না, জানো তো। অনেক কাপড় চোপড় আছে, সব কেচেছি, আবার ছাদে যেতে হবে। কী যে করব আর ভেবে পাচ্ছি না। কারণ ব্যালকনিতে মেললে সেই শুকাবে না, আর আমার ভালো লাগে না। আমার গাছগুলো সুন্দর, আমি মাঝে মাঝে এসে দেখি তো, তখন গাছগুলো একদম দেখতে পাবো না আমি। হ্যাঁ, বৃষ্টি পড়লে কি করব, অঝরে যদি বৃষ্টি পড়ে তখন তো মেলে ব্যালকনিতেই দিতে হয়। কিন্তু এমনি এরকম থাকলে আমি ছাদেই যাব। তো এই দেখো, মেশিনে সব দিয়ে দিচ্ছি, বড় বড় বেড কভার, অনেক জামা কাপড়, অনেক জিনিস। এক বালতি কেচে দেখো সামনে রেখেছি, আর এক বালতি কাচা চলছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। প্রত্যেক দিনের মতনই লাইফস্টাইল ভিডিও আমার কাছ থেকে তোমরা দেখছোই। আর তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ। তার জন্য তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার মনের ভিতরটা যেন আরও বেশি উৎসাহ জেগে উঠছে যে আমি আরও চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার জন্য। চেষ্টা চালাচ্ছি যাতে সব সময় ভালো ভালো ভিডিও দিতে পারি। ভালো না, যেটুকু পারি সেটুকুই। ভালো আর কি, সবই তো একই রকমই হয় ভিডিও আমার, কী আর করব। আর এই দেখো ছাদে চলে এসেছি, আকাশ দেখো, একদম ভারী আকাশ, মানে একদম কালো, মনে হচ্ছে এক্ষুনি নামবে একদম ঝড়ঝাপটা বৃষ্টি। কি করব? কেচেছি এত এত কাপড়, সামনে দুটো ওড়না ঝুলিয়ে রেখেছি, জায়গা পাচ্ছি না। দাঁড়াও, অনেক কাপড় আছে, সেই জন্য আগে কোথায় কাকে মেলবো চিন্তা করছি। আগে তো বেড কভারগুলো মেলে দিই, বাবা একটু যদি জল ঝরে যায় তাতেই কিন্তু শুকিয়ে যাবে। এই দেখো ৪টে তার পুরোপুরি ভরা, কি আর বলবো বলো। যত পেরেছি কেচে নিয়েছি, কিন্তু ভয় লাগছে আকাশ বাতাস দেখে। এই দেখো আকাশের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ তো, পুরো কালো। আর সাহস করে কিন্তু কাপড় চোপড় কেচে ছাদে কিন্তু মেলতে চলে এসেছি। কি করব, মেলতে তো আমাকেই হবে, না মেললে হবেটা কি বলো? এতগুলো কাপড় ব্যালকনিতে মেলে রাখা যায়? আর এই দেখো পটল বার করে নিয়েছি, এখন পটল আলু ভাজা করব, আর করব সোয়াবিন আলুর তরকারি। তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের সবার আগেই তো ধন্যবাদ আমি জানিয়ে দিয়েছি। আর এটাও বলে দিচ্ছি, সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, আর অনেক 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 ভালোবাসা। আর যারাও কমেন্ট করছো না, তাদেরকেও আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, আর অনেক 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 ভালোবাসা। কারণ তোমরা আছো বলেই আমার কিন্তু চ্যানেলটা যেটুকু আগাচ্ছে শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসো, আমি কিন্তু একটা কমেন্ট বা ভিডিওর মধ্যে দিয়ে আমি বুঝতে পারি। যারা সত্যি ভালোবাসে তারা কিন্তু আমি বুঝতেই পারি যে কীভাবে তারা সাপোর্ট করছে। অনেকজনা মুখে বলে, অনেকজনা মুখে বলে না, অনেকজনা চেপেও রাখে, কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসে। আর ভালোবাসাটা আমি বুঝতে পারছি আমার চ্যানেলের মধ্যে দিয়ে, আমার ভিডিওর মধ্যে দিয়ে, যে তোমরা কতটা আমাকে ভালোবাসো। তা যাই হোক, অনেক কথাই বলে নিলাম। তার মধ্যে সব বন্ধুদের মধ্যে দুটো বন্ধুর চ্যানেলের নাম বলবো। তাদের চ্যানেলের নাম, একজনের বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে সুতপার কথা। খুব সুন্দর চ্যানেল সুতপা। বন্ধু বা বান্ধবী বা দিদি বা বুনু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার ভিডিওগুলো দেখা শুরু করে দিয়েছি, তুমিও দেখছো আমাকে, তা খুব ভালো লাগলো। তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সামনে নিয়ে চলে আসি। তুমি লিখেছো, তোমার মধ্যে আমার মতনই রোগ আছে, দিয়ে দুটো হাসির ইমোজি। কেন বললাম উত্তরটা আমার পাশে যখন থাকবে তখন পেয়ে যাবে, দিয়ে দুটো হাসির ইমোজি। পুরো ভিডিওটাই দেখেছি, একটুও বাদ দিইনি। তবে আলুর দমের মধ্যে ডিম দিয়ে অসাধারণ রেসিপিটা করলে, দিয়ে 3টে হার্ট চিহ্ন। একদম
খুব ভালো লাগলো তোমার কথাটা, তোমার কমেন্টটা সুতপা, খুবই সুন্দর। তুমি বললে তোমার মতনই আমারও একটা রোগ আছে, কিন্তু আমি ধরতে পারছি না কোন রোগ। মনে হয় রান্না করার রোগটাই বলছো, কারণ তোমার চ্যানেলটা হচ্ছে পুরো রান্নার, আমি দেখেছি। আর রান্নার রেসিপিগুলো খুব সুন্দর সুন্দর করো। যাই হোক, আমি তো দেখা শুরু করে দিয়েছি, উত্তর নিশ্চয়ই পেয়ে যাব তোমার ভিডিওর মধ্যে তুমি যখন বলেছো। আর পাশে তো থাকবোই, এভাবে পাশে থাকবো, বুঝতে পেরেছো তো? আলাদাভাবে থাকতে পারবো না, কারণ তুমি চলে আসবে, আমাকেও ছোটোখাটো হলেও কমেন্ট করবে, আমি চলে যাব। কেন বলো তো? সময় পাই না, জানো তো, এত বন্ধুদের সঙ্গে, এত বন্ধুরা আছে, আর এত বন্ধুদের সাথে যুক্ত হতে হয় প্রত্যেক দিন, যে যদি কমেন্ট না আসে আমি যেতেই পারি না, জানো তো। তাই তুমি কিন্তু রাগ করো না, চলে আসবে, আমি কিন্তু একদম চলে যাব। এটাই কিন্তু বলছি, একদমই রাগারাগি করবে না। আমিও চেষ্টা করব, তুমিও চেষ্টা করবে। জোর জবরদস্তি কাউকেই কোনো কিছু না, যার যেমন মন হবে চলে আসবে, আমিও চলে যাব। আর আমি কিন্তু তোমার রোগটাও খুঁজতে যাব, কিন্তু খুব শিগগিরই, চিন্তা নেই, প্রত্যেক দিন শুরু করে দেবো ভিডিও দেখা, তাহলেই পেয়ে যাব। যাই হোক, এই দেখো আমার কিন্তু এদিকে সোয়াবিন আলুর তরকারিটাও কমপ্লিট, ভাজাটাও হয়ে গেছে, মাঝখানে আবার একটু চাউমিনও করেছিলাম। মেয়ে খাবে বললো, তা কি করব। আজকে কিন্তু খেতে চাইলো, তা করেও দিলাম, কিচ্ছু করার নেই, খেতে চাচ্ছে, তা কিছু করার নেই। কি করব, সংসারে শান্তি পাওয়ার জন্য অনেক কিছুই করতে হয়, বুঝতেই পারছো। মা যখন হয়েছি তো অনেক কিছুই সহ্য করতে হয়, মানে করতে হয় কি, খাবে বলেছে, এবার করতেই হবে, কিছু করার নেই। তা সামান্য একটু চাউমিনই, তা ওর কাজের মাঝখানে করতে খুব রাগ হয়, ঝামেলাও লেগে গেছিলো যে আজকে এখন খাস না, কিন্তু বললো তো ছেড়েও দিলাম, খা, করে দিলাম, পটাপট হয়েও গেল, জানো তো। ওদিকে কাজ কমপ্লিট নিয়ে এই দেখো আবার ঘর নিয়ে চলে এসেছি। এই যে বললাম, ছোটোখাটো অভ্যেস থাকলে না অনেক কিছু শান্তি পাওয়া যায়। যাই হোক, এই দেখো আরেকজনের কমেন্টটাও কিন্তু পড়ে নিই, তাতে চটপট চটপট করে। আরেকজনের কমেন্ট লিখেছে, এপি তিজের আইটেম, তার চ্যানেলের নাম হচ্ছে এপি তিজের আইটেম, খুব সুন্দর চ্যানেলের নাম। আর তুমি যেটা কমেন্ট করছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, আপু হিসেব করে চললে সবাই কিপ্টে বলে, হাসাহাসি করে, তোমার ব্লগ ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের চিহ্ন, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের ইমোজি চিহ্ন। সত্যি কথা, তুমি একদম ঠিকই কথা বলেছো। হিসেব করে চললে কিন্তু অনেকজনে কিপ্টেও বলে আর হাসাহাসি করে, একদম। তোমাকে বেশি দূর যেতে হবে না, নিজের ঘরের মধ্যেই দেখবে। যদি একটু ভাবো, বলবে আজকে এটা করব না, ওটা করব না, এই ফ্যান চালাবে না, এটা করবে না, তাহলেই দেখবে বাড়ির মধ্যেই তোমাকে বলতে লাগবে, এত কেন কিপটে, এত কেন বাবা, এভাবে কি চলা যায়? দেখবে নিজের ঘরের মধ্যে, বাইরেও যেতে হবে না। তো তুমি কিন্তু একদম ঠিকই কথা বলেছো। যাক, তোমার সঙ্গে কিন্তু আমিও একমত। আর এভাবেই চলে আসবে ভিডিওগুলো দেখতে। আর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, সব স্নান টান করে নিয়েছি, বেড কভারগুলোও শুকিয়ে গেছে, আর বাইরে যা রোদ্দুর। এবার আবার দেখো কেমন সুন্দর, আবার মেঘও ছিল, জানো তো, বৃষ্টি তো তখন অত হয়নি। এবার কিন্তু আকাশে ভালো রোদ্দুর, আর রোদ্দুরের পরে কখন যে বৃষ্টি নেমে যাবে তারও কোনো ঠিক নেই। তা আমি তাড়াতাড়ি করে করছি, দিয়ে দুপুরের ভাত টাত খেতে হবে, এইসব সব কাজ আছে। যতটা পারি কাজগুলোকে সেরে নিলে আমার কি বলো তো, সুবিধা হয় না, আর এই ঝামেলার কাজ করা যায় না। চটপট চটপট করে চাদরটা গুছিয়ে নিচ্ছি, স্নান টান করেই নিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেলে কি বলো তো, সুবিধা হয়। নাহলে আবার পড়ে থাকবার, এত বড় বড় বেড কভার একবার গুছিয়ে উঠিয়ে দিব, আমি ভাবো তাড়াতাড়ি করে একদম আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। তাই দেখো নিয়ে যাচ্ছি ওই ঘরটাই। আর এই দেখো, তোমাদের একটু আগে বললাম না এত রোদ্দুর, দেখো এখন দেখো মেঘ, মেঘ আর বৃষ্টি, মানে কি বলবে, কখন যে কি রূপ আকাশের তার কোনো ঠিক নেই। তো এভাবেই কিন্তু চলতে হবে আমাদেরকে, ভগবান যেরকম দিয়েছে সৃষ্টিকর্তা ঈশ্বর, যেটা দিয়েছেন, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, এভাবেই চলতে হবে। তা আজকে ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, আর যা ইচ্ছে